যেমনই রাজকুমারের চোখ খুলে সে স্তম্ভিত হয়ে যায়। পুরো রাত সে একটি অচেনা মেয়েকে আলিঙ্গনে রেখে ঘুমিয়েছিল। ঘাবড়ে যখন সে পিঠ খোঁড়ায়, তার ঠোঁট অল্প সময়ের জন্য মেয়েটির ঠোঁটের সাথে স্পর্শ করে। মুহূর্তের জন্য সব থেমে যায়। বাচ্চা না হওয়ার কারণে রানী নিজের অবস্থান শক্ত করতে চেয়েছিল। সে সিদ্ধান্ত নিল একটি মেয়েকে বাছাই করে তাকে উত্তরাধিকারীর জন্ম দিতে হবে। রানীর বিশেষ দায়ী ভিড়ে এক মেয়েকে চিনে নিল। সেই মেয়েটিতে ভাগ্যবান দেহের সব লক্ষণ ছিল, অর্থাৎ সেই থেকে ছেলে হওয়ার সম্ভাবনা ছিল। যখন মেয়েটিকে সামনে ডাকা হলো এবং তার পর্দা সরানো হলো, রানী তার কুৎসিত চেহারা দেখে নিশ্চিন্ত হয়ে গেল। মনে হলো ভাগ্য নিজেই তার জন্য সঠিক প্রার্থী পাঠিয়েছে। সে স্পষ্ট সতর্কতা দিল, তুমি শুধুমাত্র উত্তরাধিকারী জন্ম দেওয়ার মাধ্যম, অন্য কোনো স্বপ্ন দেখলে ফল দুঃখজনক হবে। মেয়েটি ভয়ভীত কণ্ঠে রাজি হলো, কিন্তু যাওয়ার পর তার চেহারার অভিব্যক্তি বদলালো। সেই সাধারণ দেখানো মেয়েটি আসলে অত্যন্ত সুন্দরী। সে সচেতনভাবে নিজেকে কুৎসিত দেখিয়েছিল। সে পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছে। পূর্বজন্মে তার সৌন্দর্যই তার শত্রু হয়ে গিয়েছিল। রানীর ঈর্ষা, মারধর এবং অপমানের পর তাকে বিভিন্ন মানুষের হাতে বিক্রি করা হয় এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এইবার সে দৃঢ় প্রতিজ্ঞ হল, সে কেবল একটি পোষ্য হবে না, বরং একদিন নিজেই রানী হবে। পরের দিন তাকে প্রাসাদে আনা হলো। রাজকুমার স্পষ্টভাবে বললেন, আমার হৃদয়ে শুধুমাত্র রানী আছে, সন্তান হবার পর তোমাকে চলে যেতে হবে। মেয়েটি চুপ ছিল, কিন্তু রাজি ছিল না। সে সেবা করার সময় এমনভাবে আচরণ করল যেন দুর্ঘটনাক্রমে মুখের কালচে দাগ মুছে গেছে। তার আসল সৌন্দর্য প্রকাশিত হতেই রাজকুমার হতবাক হয়ে গেল। প্রশ্নের উত্তরে সে কাঁপতে কাঁপতে কাহিনী শোনালো। তার মায়ের সৌন্দর্যই তার মৃত্যুর কারণ হয়েছিল, তাই সে নিজেকে লুকিয়ে রেখেছিল। তার সরলতা রাজকুমারের হৃদয় গলিয়ে দিল। সে বলল, আমার কোনো নাম বা মর্যাদা দরকার নেই, শুধু বাঁচার জায়গা চাই। ধীরে ধীরে রাজকুমারের মন পরিবর্তিত হতে লাগলো। পরের দিন যখন রাজকুমার জাগলো, মেয়েটি আবারও তার আলিঙ্গনে ছিল। সে রেগে জিজ্ঞেস করল, কেন কাছে এলো? মেয়েটি পাল্টা বলল, কাল রাতে আপনিই ধরে রেখেছিলেন। রাজকুমার কিছু বলতে পারল না এবং চলে গেল। এখন আসল খেলা শুরু হলো। মেয়েটি সচেতনভাবে তার সৌন্দর্য দেখিয়ে রানীকে প্রভোক্ট করল। সকালবেলায় সালাম দিতে গিয়ে রানী তার আসল চেহারা দেখে রেগে গেল, রেগে হাত তুলল, কিন্তু মেয়েটি চালাকি করে গরম চা তার দিকে গড়িয়ে দিল। বাইরে দাঁড়ানো প্রহরীরা ভুল বুঝে সংবাদ রাজকুমারের কাছে পৌঁছে দিল। রানী সুযোগ পেয়ে তাকে আঙিনায় ফেলে দিয়ে অপমান করল, এমনকি চাকরিনীকে তার চেহারা নষ্ট করার নির্দেশ দিল। কিন্তু মেয়েটি সব পূর্বেই পরিকল্পনা করে রেখেছিল। চাকরিনী যখন হাত তুলল, রাজকুমার এসে দেখল। চাকরিনী ব্যাখ্যা করল, শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু রাজকুমার মেয়েটির অবস্থা দেখল, আহত, দুর্বল এবং অসহায়। সে তাকে কোলে তুলে নিল। এমনকি যে ওষুধ রানীর জন্য আনা হয়েছে তা প্রথমে মেয়েটিকে দেওয়া হলো। মেয়েটি সরলতার সঙ্গে ধন্যবাদ জানালো। রাজকুমার বিভ্রান্ত হয়ে গেল। প্রথমবার ভাবল, আমি কি সত্যিই ভুল বুঝেছিলাম? রানীর জন্মদিনের উৎসব আসতে চলেছিল। বাইরে হাসি মুখে থাকা মেয়েটি ভিতরে একটি বড় খেলা সাজাচ্ছিল। রানীও সিদ্ধান্ত নিয়েছিল এবার তাকে চিরতরে প্রাসাদ থেকে বের করে দেবে। সে বিশেষ মিষ্টি পদ পাঠিয়েছিল যাতে মাদক মেশানো ছিল। মেয়েটি সব বুঝে থাকা সত্ত্বেও তা খেয়েছিল। কিছুক্ষণের মধ্যে তার মাথা ঘুরতে শুরু করল এবং চাকরিনীরা তাকে একটি নির্জন কক্ষে নিয়ে গেল। পরিকল্পনা ছিল তার মর্যাদা ধ্বংস করা এবং তাকে বদনাম করা। তারপর রাজকুমারকে ডেকে প্রদর্শন দেখানো হবে। রানী ভাবছিল এবার জয় তারই হবে।